রহমতুল্লাহ। জীবন জগতের খালেক ও মালেক দয়াময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। সত্য ও মানবতার মুক্তির উৎসব প্রাণাদিক প্রিয়নবীর প্রতি সালাতু সালামের সাথে শুরু করছি। সত্য ও মানবতার মুক্তির জন্য মুসলিম ও মুসলিম নির্বিশেষে যারা ত্যাগ অবদান রেখেছেন সবার প্রতি কৃতজ্ঞতার সাথে আজকের এই আলোচনা শুরু করছি। আপনি রাজনীতি এবং নির্বাচন নিয়ে প্রশ্ন করেছেন। রাজনীতি এবং নির্বাচন দুটোই সব মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এবং দুনিয়াব্যাপী বর্তমানে যে রাজনীতি আছে এটা ধর্মের মানবিক মূল্যবোধের ধর্মের সত্যের দৃষ্টিতে রাজনীতির সংজ্ঞায় পড়ে না, এবং মানুষ হিসাবেও মানবতার দৃষ্টিতে বর্তমানে যে রাজনীতি পৃথিবীতে আছে এবং বাংলাদেশে সেটা রাজনীতির সংজ্ঞায় পড়ে না। রাজনীতি হতে হলে সেটা মানব জীবন ভিত্তিক হতে হবে, রাজনীতি দাবি করতে হলে সেটা জীবননীতি হিসাবে আসতে হবে, এবং রাজনৈতিক দল হতে হলে সেটা সব মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করতে হবে, রাষ্ট্রের মালিক সবাইকে স্বীকার করতে হবে, সেটা সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে। দল আর রাজনৈতিক দল এক বিষয় নয়। একক ধর্মের নামে, একক মতপথের নামে, পেশার নামে দল হতে পারে, কিন্তু রাজনৈতিক দল হতে পারে না। রাজনৈতিক দল একক গোষ্ঠীর স্বার্থের প্রতিনিধিত্ব করতে পারে না। রাজনৈতিক দল হতে হলে যেহেতু রাষ্ট্রসভার দুনিয়া সবার সব মানুষের জীবন স্বীকার করতে হবে, তাই রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক এবং সব মানুষের কল্যাণে হতে হবে। অতএব একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদ ভিত্তিক, একক মতবাদ ভিত্তিক দল হতে পারলেও রাজনৈতিক দল হতে পারে না। এটাই মানবতার দৃষ্টি এবং এটাই জীবনভিত্তিক রাজনীতির ব্যাখ্যা। আর সেই ব্যাখ্যার ভিত্তিতে, জীবনের ভিত্তিতে বর্তমান দুনিয়ায় যে একক ধর্মের নামে একক জাতিবাদী যে দলগুলো আছে এগুলো রাজনৈতিক দল নয়। এগুলোর কারণে এগুলো একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতির দল। এগুলোর কারণে রাষ্ট্র একক গোষ্ঠীবাদী হয়ে গেছে। আজকে ধর্মের নামে রাজনীতির কুফল আমরা দেখতে পাচ্ছি। ইসরায়েলে কীভাবে গণহত্যা, শিশুদেরকে হত্যা, খাবার পানি বন্ধ করে হত্যা, এভাবে ইন্ডিয়াতে রামরাষ্ট্র, এভাবে জুলুম চলছে। আফগানিস্তানের তালেবান ইসলামী রাষ্ট্রের নামে, বা আল আরবে গোত্রবাদী যে ওয়াহাবিবাদী স্বৈররাজতন্ত্র, এভাবে ইরানে শিয়াবাদের নামে একটা পাশবিক জুলুমের রাষ্ট্র, এভাবে ইসলাম এবং অন্যান্য ধর্মের নামে যে রাজনীতিটা চলছে এটা ইসলামের শিক্ষার বিপরীত, সব ধর্মের মানবিক মূল্যবোধের বিপরীত। ইসলাম পূর্ণাঙ্গ, ইসলাম আত্মিক রাজনৈতিক সব থেকে পূর্ণাঙ্গ। ইসলামের নির্দেশিত রাজনীতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সব মানুষের অধিকার স্বাধীনতা নিরাপত্তা ভিত্তিক রাষ্ট্রের লক্ষ্যে সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতা রাজনীতি। এটা ইসলামের দৃষ্টিতেও অন্য কোনো রাজনীতি গ্রহণযোগ্য নয়। ইসলাম চাপিয়ে দেওয়ার ধর্ম নয়। ইসলামের নামে রাষ্ট্র করা এটা ইসলামের নামে ধোঁকা এবং প্রতারণা। ক্ষমতাসীন গোষ্ঠী তাদের মতবাদকে ইসলামী রাষ্ট্রের নামে ইসলাম বলে চাপিয়ে দেয় এবং তাদের কুফর, খুন, জুলুম ইসলামের নামে চালিয়ে দিয়ে ইসলামকে কলঙ্কিত এবং ধ্বংস করে। কোনো ধর্মের নামে রাষ্ট্র হতে পারে না, কারণ রাষ্ট্রে এক ধর্মের লোক বাস করে না। তাই রাষ্ট্র হবে সব ধর্মের, সব মানুষের সমান অধিকার স্বাধীনতা নিরাপত্তা ভিত্তিক, সবার প্রতিনিধিত্বশীল। রাষ্ট্রের মালিক মানুষ হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সব মানুষ। আল্লাহ তাআলার নাম রাব্বিল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাহমাতুল লিল আলামিন, অর্থাৎ সবার জন্য রহমত, সবার জন্য ইজ্জত, নিরাপত্তা, কল্যাণ, অধিকার স্বাধীনতার উৎস। তাই বর্তমান আমরা যে পৃথিবীতে অশান্তি, খুন, জুলুম, অবিচার, মানব জীবনের যত সংকট, দুর্দশা দেখতে পাচ্ছি, যুদ্ধ বিগ্রহ, অধিকারহীনতা, দারিদ্রতা, সম্পদের যে কুক্ষিগত করা, সব কিছুর মূলে আছে একক গোষ্ঠীবাদী রাজনীতি তথা একক ধর্মের নামে একক জাতীয়তাবাদী রাজনীতি। আর সেখান থেকে মুক্তির জন্য আমরা মানবতায় বিশ্বাসী এবং ধর্মের মানবিক মূল্যবোধে বিশ্বাসী, স্রষ্টায় বিশ্বাসী সব মানুষকে মানবতা রাজনীতির ধারক হতে হবে। মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়া গড়ে তোলার লক্ষ্যে মানবতার বিপ্লবে ঐক্যবদ্ধ হতে হবে। একটা প্রশ্ন